তুমি কি জানো সৃষ্টিকর্তা ব্রহ্মাকে কেন প্রায় কেউ পূজা করে না? অনেক আগে ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়, কে সবচেয়ে বড়। ঠিক তখনই তাদের সামনে আবির্ভাব হয় এক অসীম অগ্নিস্তম্ভ, যার শুরু নেই শেষ নেই। তারা ঠিক করল যে এর শেষ খুঁজে পাবে সেই সেরা। তখন বিষ্ণু রূপ নিলেন বরাহ অবতার আর ঝাঁপিয়ে পড়লেন অসীম গভীরে। অন্যদিকে ব্রহ্মা নিলেন হংসরূপ আর উড়ে চললেন অসীম আকাশের দিকে। সময় কেটে যায়, তবুও কেউই শেষ খুঁজে পায় না। অবশেষে বিষ্ণু ফিরে এসে বলেন, আমি পারিনি। কিন্তু ব্রহ্মা হার মানতে চাননি। তিনি একটি কেতুকী ফুলকে দেখে বলেন, তুমি আমার সাক্ষী হবে, বলবে আমি জিতেছি। ফুল রাজি হয়ে যায়। তারপর ব্রহ্মা ফিরে এসে ঘোষণা করেন, আমি শেষ খুঁজে পেয়েছি। ঠিক তখনই অগ্নিস্তম্ভ থেকে আবির্ভাব হন ভগবান শিব। তিনি ক্রুদ্ধ হয়ে বলেন, তুমি মিথ্যা বলেছ ব্রহ্মা। আর সেই মুহূর্তেই অভিশাপ দেন, পৃথিবীতে তোমার পূজা আর কেউ করবে না। সেই কারণেই আজও ব্রহ্মার মন্দির খুবই বিরল।